गोसाईपुर में बाढ़ से पूरा इलाका जलमग्न, 900 से अधिक परिवार फंसे। उधारबंद 4 जून गोसाईपुर 4 माइल कछाड़ में बाढ़ से पूरा इलाका जलमग्न, 900 से अधिक परिवार फंसे। पीएनडी बांध टूट चुका है, ईएनडी बांध की मरम्मत नहीं हुई। ग्रामीण खुद मिट्टी काटकर मरम्मत में जुटे हैं। कांग्रेस की पंचायत सदस्य नसीमा बेगम पर राहत नहीं पहुंचाने का आरोप। जनप्रतिनिधियों की बेरुखी से जनता नाराज। बाढ़ पीड़ितों ने मुख्यमंत्री, विधायक और डीसी से तत्काल राहत और बांध मरम्मत की मांग की। আমার ছোট ভাইয়ে যখন জল বাড়ে তখন তাড়াহুড়ি করি একটা জিসিপি আনিয়া ওখানে দেখতে পাড্ডা একটা বাঁধ দিছে তার ঘরের বিটার মাটি আনিয়া ঘর বানানির লাগিয়া মানে উদ্যোগ নিছিল সেই মাটি আনিয়া রাস্তার দেওয়া নাইলে এখনো পর্যন্ত আমরা জলে মোটামুটি পুরা ডুবাই নিই আরও যার অন্যদিকে যার কিন্তু ওদিকে কম না মানে বন্ধ হওয়ার কারণে মানে এদিকে কম এফেক্ট করে আর অন্যদিকে গিয়ে আমরা এফেক্ট করে জল। এই জায়গাটার নাম হইল গোসাইপুর পার্ট 3 4 মাইল এন্ডির বাঁধ। এই এন্ডির কোনো সাহায্য হয় না। আমি গোসাইপুরের উদারবন্দর বাসিন্দা। আমার বিশ্বাস হয়েছে এন্ডির বাঁধটা জরুরি হিসাবে কাজ করানো যাইতেছে, এটা কাজ করানো যান না, গতিকে আমরা বেজান অসুবিধার সম্মুখীন হয়েছি। এই বাঁধটা আজ দীর্ঘ 100 বছর হয়ে যার কোনো ধরনের কাজ না হওয়ার কারণে জলে বেজান প্লাবিত হওয়ার এর কারণে বিশেষ আমরা কষ্ট পেয়েছি। বিশেষ উদারবন্দর মহাশয় বিধায়ক স্যাররে কইয়ার যে এই কাজটা আমরা অতিসূক্ত করিয়া দেওয়ার লাগি আমরা বেশ কষ্ট পাইয়া আর আমরা বেঙ্গলি জানিও না হিসাবে বাংলা আপনারা কইয়াছি এটা আমরা করিয়া দেন। তৃতীয় খণ্ড থাকে এই এন্ডির বান্ধ মানে পানিটা ফ্লাডে কত বছর বছর এফেক্ট করে। আমরা তো বহুত মেম্বার পঞ্চায়েত গেছি আমরা কোনো সাহারা পাইছি না পাওয়ায় মানে কত বছর মানুষের খাদ্য করে। তার লাগিয়ে আমার বাড়ির থেকে আমি মাটি কুড়িয়ে নিয়ে এন্ডির বানটার মাঝে বান দিয়েছিলাম, তার কারণে 10-15 পরিবার আর কি জলে বাঁচিয়েছে। ওটাও আমি করতেছি খুব ভালো স্কুলের ছাত্র স্কুলে না যেতে পারে, তারপরে হাসপাতালে কোনো বেটি মানুষ মারা যাবে না যাওয়া পারে না। বিশেষ আমরা জলের লাইনটা করিয়ে দেব বহুত মানে দূরে দূরে গেছি আর কি, এমএলএ মন্ত্রীর কাছেও গেছি, কোনো সাহারা পাইছি না। পঞ্চায়েত মেম্বারেও কোনো দেখাশোনা দৌড়াদৌড়িও করছি কিন্তু কোনো লাইন হয় না। এখন মুখ্যমন্ত্রী এমন তো বিষয় সাহায্য অনুরোধ করে মানে এই আমরা রাস্তাটা বানাইবার লাগিয়া আমরা প্রায় বৃষ্টির জল জমাজল হইয়া থাকে বেশি সাহায্য করিয়ার আমরা এটা দেখিয়ে দেওয়ার লাগি। হেমন্ত সাহায্য করিয়ার আমরা আসামের মুখ্যমন্ত্রী সাহায্য করিয়ার এটা আমরা বিশেষ করে দেখা দেওয়ার লাগি আমরা বহুত জলে প্লাবিত হয়েছি। বেশি সাহায্য করিয়া দিয়ে এটা আমরা করার সাংবাদিক সমন্বয়ের সাথে আমরা যোগাযোগ করিয়া এটা আপনারা করিয়া দিতেছি স্যার, এটা জলদি জরুরত করিয়া দেওয়ার লাগে আমরা।